লাইলাতুল কদরে সবে কদরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করলে এবং কতবার পাঠ করলে দুঃখ, বিপদ, পেরেশানি, অভাব, কষ্ট জীবন থেকে দূর হবে। প্রিয় ভাই, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার আপনি পাঠ করবেন লাইলাতুল কদরে সবে কদরে? আমি আপনাকে এতটুকুন বলবো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে কি হয় হাদিস থেকে তুলে ধরব। 1 নম্বর, এটি হলো জান্নাতের গুপ্তধন। 2 নম্বর, দারিদ্র দূর করে। 3 নম্বর, গুনাহ মাফ করে। 4 নম্বর, আপনি অনেক পেরেশানিতে আছেন, সমস্যাতে আছেন, কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করতে গেলে পাঠ করলে ইনশাআল্লাহ সব সমস্যা দূর হয়ে যাবে, সব রাস্তা বন্ধ রাস্তা খুলে যাবে। তো প্রিয় ভাই, আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমলের কথা এই জন্য বলবো যে একবার লাইলাতুল কদরে সবে কদরের রাত্রে পাঠ করে দেখুন। কতবার করবেন? যতবার পারবেন, 100 বার পারেন, 200 বার পারেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী আবু মুসা রাজিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সাথে ছিলাম, তখন লোকেরা জোরে জোরে তাকবীর পাঠ করছিল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে লোক সকল, তোমরা তোমাদের প্রাণের প্রতি সদয় হও, কেননা তোমরা তা কোনো বধির কিংবা কোনো অনুপস্থিত সত্তাকে ডাকছো না, নিশ্চয় তোমরা ডাকছো এমন এক সত্তাকে যিনি সর্বশ্রোতা, নিকটবর্তী, তিনি তোমাদের সঙ্গে আছেন। আবু মুসা আশারি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার পিছনে ছিলাম। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন তিনি বললেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি কি তোমাকে জান্নাতের ভান্ডার সমূহের কোনো একটি ভান্ডারের সন্ধান দিব না? তখন আমি বললাম, নিশ্চয় হে আল্লাহ রসুল। তখন তিনি বললেন, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিম শরীফ 6616 নম্বর হাদিস। আর একটি হাদিস থেকে পাওয়া যায়, গুনাহ মাপের বড় একটি সুযোগ তৈরি করে এই বাক্য, এর মাধ্যমে সমুদ্রের পরিমাণ পাপ মার্জনা করে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো বেশি পরিমাণ হয়। তিরমিজি শরীফ 3460 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, দুটি আমি হাদিস বললাম। আর একটি হাদিস আছে যে মোবারক এই বাক্যের জিকির দারিদ্র দূর করে, সাফল্যের রাজপথে আপনাকে নিয়ে যাবে, সাফল্যের রাজপথে আপনাকে নিয়ে যাবে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুয়াটি বেশি করে পাঠ করবে, এ হলো জান্নাতের সঞ্চয় ভাণ্ডার। মাখুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ব্যক্তি যে ব্যক্তি পাঠ করবে এই দোয়া, তার জন্য 70টি অনিষ্টের দ্বার রুদ্ধ করে দেওয়া হবে। সর্বনিম্ন দরজাটি হলো দারিদ্র। তিরমিজি শরীফ 3601 নম্বর হাদিস। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাই। এই দোয়া যদি পাঠ করেন তো দারিদ্রতা চিরতরে বিদায় নেবে। তো প্রিয় ভাই, একবার এই পবিত্র লাইলাতুল কদরের রাত্রে একবার এই জিকির করেই দেখুন, তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন এবং রমজানের পরেও এই জিকির করতেই থাকবেন। এই জিকির বাদ দিবেন না। দুনিয়ার জীবনও আপনার সব সমস্যা দূর হবে, সুন্দর হবে, আর পরকালে আপনি জান্নাতের গুপ্তধন পাবেন। আপনার জীবন থেকে দারিদ্রতা দূর হবে, সব সমস্যা দুঃখ কষ্ট দূর হবে ইনশাআল্লাহ, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করলে।